সিটি গ্রুপের বর্তমান সংকটের জন্য বিগত আওয়ামী সরকারকেই দায়ী করেছেন সাবেক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। গ্যাস আর বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না করে বড় গ্রুপগুলোকে একের পর এক প্রতিষ্ঠানের লাইসেন্স দেয়া নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ঝুঁকি বিবেচনা না নিয়ে অপরিকল্পিত বিনিয়োগে দেশের ৪৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে সিটি গ্রুপের দেনা প্রায় ২৫,০০০ কোটি টাকা। এই ঋণ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি না করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যদিও এত বড় সংকট উত্তরণে ৩ মাস যথেষ্ট নয় বলে মনে করেন সাবেক এই গভর্নর। ১৯৭২ সালে কার্যক্রম শুরু করা সিটি গ্রুপ বর্তমানে দেশের মোট ভোগ্যপণ্যের বাজারে প্রায় ৩০% সরবরাহ করে। আটা, ময়দা, সুজি, ভোজ্য তেলের বাজারে ৫০ বছরেরও বেশি সময় ধরে প্রথম স্থানে নিজেদের ধরে রেখেছে সিটি গ্রুপ। তবে হঠাৎ সামনে এলো ভয়াবহ তথ্য। অপরিকল্পিত বিনিয়োগ আর প্রকল্পের কারণে প্রায় ডুবতে বসেছে দেশের কনগ্লোমারেট এই গ্রুপটি। ৪৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রায় ২৫,০০০ কোটি টাকার ঋণ মেয়াদোত্তীর্ণ সিটি গ্রুপের। অর্থ সংকটের কারণে ব্যাংক ঋণ পরিশোধ করতে পারছে না গ্রুপটি। ঋণের অর্ধেকের বেশি রয়েছে ১০ ব্যাংকে। ব্যাংকগুলোর মধ্যে প্রায় ২,৩০০ কোটি টাকার পাওনা রয়েছে এইচএসবিসির। দ্বিতীয় সর্বোচ্চ ২,১০০ কোটি টাকা রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের। তবে সিটি গ্রুপকে উদ্ধারে এরই মধ্যে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই গ্রুপের ঋণ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি না করার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। সিটি গ্রুপের ইস্যুটা আমাদের কাছে যখন আসে ২৯টা ব্যাংক এটাতে ইনভলভ। আমরা প্রথম যেটা করি ৩ জন লিডিং ব্যাংকের এমডিকে বলি যে আপনারা বসেন, প্রবলেমটা কি দেখার চেষ্টা করেন। ওনারা কিছু সলিউশন বের করেছেন। আমার মনে হয় যে নেক্সট 3 মান্থসের মধ্যে এগুলো এক্সিকিউশনে গেলে সিটি গ্রুপ হয়তো প্রবলেম থেকে বের হয়ে আসতে পারবে। এদিকে সিটি গ্রুপের এই সংকটের জন্য বিগত সরকারকেই দায়ী করলেন সাবেক এই গভর্নর। তার মতে গ্যাস বিদ্যুতের নিশ্চয়তা না দিয়ে একের পর এক লাইসেন্স আর ঋণ অনুমোদন এর জন্য দায়ী। তারা বিদ্যুৎ দিতে পারেনি, তারা গ্যাস দিতে পারেনি। ফ্যাক্টরি সব রেডি হয়ে যদি চালু না করতে পারে এই লসটা কে নেবে? তো এখানে আমাদের আমি মনে করি যে সরকারের একটা দায়বদ্ধতা আছে। এই সংকটে সিটি গ্রুপের দায়কেও এড়ানো যাবে না বলছেন তিনি। তবে সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের দেয়া ৩ মাসের সময় যথেষ্ট নয় বললেন তিনি। ঋণ পুনর্গঠনে বড় ব্যাংক নিয়ে লন্ডন ক্লাবের আদলে একটি ক্লাব করার পরামর্শ তার। নিজেদের ম্যানেজমেন্টেরও কিছু ইস্যু আছে এখানে। সেখানে হচ্ছে যে প্রপার রিস্ক অ্যানালাইসিস তারা করে নাই। হয়তো ধরে নিয়েছে যে আমরা সামহাও এই পাওয়ার এটাকে ম্যানেজ করে নেব। ঋণ সংকট কাটাতে সবচেয়ে বড় আর্থিক বোঝা হোসেন্দি অর্থনৈতিক অঞ্চলের কয়েকটি কারখানা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিটি গ্রুপ। সেই সাথে কয়েকটি চা বাগানও বিক্রির পরিকল্পনা তাদের। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।